বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে দেশে মাত্র 12% ভোজ্য তেল উৎপাদন হয়। এই উৎপাদনকে আরো বাড়াতে বা 40%-এ আপনার নিয়ে যেতে কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করেছে এই কৃষি গবেষণা ইনস্টিটিউট, যার একটি হলো এই বাড়ি সূর্যমুখী 3। আমরা এখানে এসেছি এবং এই সূর্যমুখী ফুলের মাধ্যমে দেশে আসলে ভোজ্য তেলের যে উৎপাদন সেটি বাড়াতে কিন্তু নানা ধরনের উদ্যোগের কথা জানিয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের যারা কর্মকর্তা আছে তারা। চলুন আমরা তাদের মুখ থেকেই শুনি যে কি কি তারা প্রকল্প হাতে নিয়েছে এই ভোজ্য তেল যাতে দেশে বেশি করে উৎপাদন করা যায় এই সব বিষয়ে। বাড়ি সূর্যমুখী 3 সম্পর্কে একজন কর্মকর্তার বক্তব্যের কথা বলছিলাম আপনাদের সাথে, এবং তিনি আসলে এই বাড়ি সূর্যমুখী 3 সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবেন। এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা। ওনার কাছ থেকেই আমরা আসলে জানবো এই বাড়ি সূর্যমুখী 3 সম্পর্কে। কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে এই যে বাড়ি সূর্যমুখী 3টা এটা আসলে কতটা প্রভাব ফেলবে আসলে ভোজ্য তেলের বাজারে, বা আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন এবং কৃষকরা আসলে এটা কেন চাষাবাদ করবে, এতে তাদের কি লাভ? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে আমাদের দেশে একটা ঘাটতি রয়েছে, ভোজ্য তেলের একটা ব্যাপক ঘাটতি রয়েছে। সো এই ঘাটতিটা পূরণের লক্ষ্যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের অধীনে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নামে একটা প্রকল্প রয়েছে, এবং সেই প্রকল্পের আওতায় আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে আগামী 2025 নাগাদ আমরা আমাদের ভোজ্য তেলের যে চাহিদা সেটা আমরা 40%-এ আমরা নিয়ে যাব। তো তো সেটা যদি আমরা 40%-এ যদি আমরা নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের আমাদের এই তেল জাতীয় যে ভোজ্য তেল জাতীয় ফসলগুলো রয়েছে সেটা বেসিক্যালি হচ্ছে সরিষার পরবর্তী যেটা ফসল সেটা হচ্ছে সূর্যমুখী। তো আমাদের এই সরিষার সাথে সাথে একই সাথে সূর্যমুখীর আবাদ বাড়াতে হবে। তো আমাদের যে নতুন যে জাতটা আপনাদের কাছে আজ থেকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি সেটা মূলত 2018 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র গাজীপুর থেকে উদ্ভাবিত একটি জাত। এটি ডোয়ার্ফ জাত, আমরা যেটাকে বলি খাটো জাত। এবং এই জাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর হেডের যে সাইজ, আপনি দেখেন যে মোটামুটি সবগুলো যদি তাকান মোটামুটি একদম ইউনিফর্ম, একই রকমের সাইজ, 1 মিটারের নিচে। এবং হেডের যে সাইজ সেটাও আপনার বড়, এবং যদি বড় হেড হয় সেক্ষেত্রে আমরা দানা বেশি পাবো, আর দানা যদি আমরা বেশি পাই সেক্ষেত্রে আমাদের অয়েলের কন্টেন্ট বেশি হবে। আর কৃষকদের আমরা আরেকটা ব্যাপারে আমরা উৎসাহ করে থাকি, মানে আমরা দিয়ে থাকি, সেটা হলো এই সূর্যমুখী চাষের এই তেলের যে কোয়ালিটি, এটা আমাদেরকে যদি আমরা নিশ্চিত করতে পারি কৃষকদের মাঝে, সেক্ষেত্রে যে আমরা যে বলে থাকি যে সরিষায় ইউরিক অ্যাসিড রয়েছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই ধরনের কোনো প্রভাব কিন্তু আপনার এই সূর্যমুখী তেলে নেই। সূর্যমুখী তেলে উপরন্তু আপনাদের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বেশ কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে। হ্যাঁ, এর ভিতরে উল্লেখযোগ্য হলো আপনার লিনোলেইক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, যেটাকে আমরা ওমেগা 3 এবং ওমেগা 6 বলে থাকি। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে শুধু কি সূর্যমুখী চাষ করলে কি শুধু এই তেলের যে আপনার যেটা বললেন যে চাহিদা পূরণ সেটা হবে না, এর পাশাপাশি আমরা আরো কিছু করতে পারি? কারণ আমরা দেখছি যে এখানে কিন্তু প্রচুর আপনার যে মৌমাছি তারা কিন্তু ঘুরপাক খাচ্ছে আসলে। সেক্ষেত্রে আসলে এটা কি মধু চাষেরও একটা সম্ভাবনা বলতে পারেন? নিঃসন্দেহে এটা মধু চাষের একটা উল্লেখযোগ্য একটা খাত হতে পারে। একই সাথে মধু চাষের পাশাপাশি আপনার এটা কৃষকরা কিন্তু এটার যে কাণ্ডটা রয়েছে সেই কাণ্ডটা তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে। যেখানে আপনার গ্যাসের অভাব রয়েছে, আমাদের বিদ্যুতের অভাব রয়েছে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এখানে যে নিউট্রিয়েন্ট যে কোয়ালিটি, অয়েল তেলের যে কোয়ালিটির আমরা বলতেছিলাম, এটাকে কিন্তু আমরা যদি কৃষকদের মধ্যে ফলোভাবে বলতে পারি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের তেলের ঘাটতি, বাহির থেকে যে ভোজ্য তেল আমদানি করতে হয় সেটা অনেকটা আমরা কমাতে সক্ষম হব। কেমন দক্ষিণাঞ্চলে কেমন কৃষকরা কতজনকে আপনারা ট্রেনিং এর আওতায় এনে এর মধ্যে চাষাবাদ? আমরা মূলত আসলে গত 4 থেকে 5 বছর ধরে আমরা এই তৈল জাতীয় ফসলের এক্সটেনশনের ব্যাপারে কাজ করছি, এবং এটা এখন এই যে প্রকল্পটা সেটা প্রায় শেষ পর্যায়ে। তো আমরা মূলত এই অর্থ বছরে আমরা টার্গেট নিয়েছি এই দক্ষিণ অঞ্চলে আপনার প্রায়
350 থেকে 400 কৃষকদের আমরা ট্রেন আপ করব এবং এই জাত সম্পর্কে তাদেরকে জানাবো। একই সাথে কিন্তু আমরা এই গত 4 থেকে 5 বছর এই অঞ্চলের কৃষকদের মাঝে আমরা এই তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধীনে আমরা তাদেরকে বীজ, সার এবং এটা সংরক্ষণ করার যে উপকরণ এবং কীটনাশক সবকিছু কিন্তু আমরা তাদেরকে বিনামূল্যে আমরা তাদেরকে বিতরণ করছি উৎসাহ প্রদানের জন্য। বললেন যে 12% ভোজ্য তেল উৎপাদন করা হয় দেশে, সেখানে আপনি 40% নিয়ে যেতে চাচ্ছেন, এটা কি আদৌ সম্ভব, বা কত সাল আমাদের লাগতে পারে? 10 বছর, 20 বছর, কত বছর আপনাদের টার্গেট? আসলে এই ব্যাপারটা নির্ভর করে, আসলে আমরা তো চেষ্টা করব, আর আমাদের কিছু ওয়েদারের কিছু সমস্যা আছে। জানেন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যত্রতত্র কিন্তু ক্লাইমেটিক যে হ্যাজার্ড গুলো হয় সেটা কিন্তু প্রবণতা বেশি। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা 40-র কাছাকাছি যেতে পারবো। কারণ আমরা তো শুধু একটা ফসল নিয়ে আগাচ্ছি না, আমরা একদিকে সরিষা নিয়ে আগাচ্ছি, আরেকদিকে সূর্যমুখী, এর সাথে কিন্তু এরপরই আমরা আবার তিলটা কিন্তু এই অঞ্চলের জন্য ভালো হয়। এবং আপনারা যদি দেখেন জালকাঠি, কাঠালিয়া এই অঞ্চলে ব্যাপক তিল হয়। সো এটা একটা আমরা আশা করছি যে আমরা ইনশাআল্লাহ পারবো আগামী 2 থেকে 3 বছরের ভিতরে একটা উল্লেখযোগ্য রেটে যেতে ইনশাআল্লাহ। এটা আসলেই একটা কিন্তু আমার নিজেরই গর্ব হচ্ছে যে কৃষি খাতটা এমন ভাবে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি কৃষকরাও কিন্তু সচেতন হচ্ছে। যেখানে দেশে ভোজ্য তেলের উৎপাদন মাত্র 12%, সেখানে আগামী 2-3 বছরের মধ্যে সবাই আশা করছে যে আমরা সেটা 40%-এ নিয়ে যাব। এমনটা যদি হয় তাহলে নিঃসন্দেহে এটি দেশের জন্য অনেক বড় একটি সাফল্য। তো আপাতত আমার কাছে আজ এতটুকুই ছিল। পরবর্তীতে কৃষকদের জন্য আরো নতুন তথ্য নিয়ে যে কোনো সময় হাজির হব। আমি শাকিল মাহমুদ, সঙ্গেই থাকুন।